আর ওদিকে ঝাড়গ্রাম এমনিতেই লাল সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আজকের দিনভরই। এরই মাঝে ওদিকে ডুলুং আর এদিকে সুবর্ণরেখা রীতিমতো ফুঁসছে, নদীর দুধার প্লাবিত হয়ে যাচ্ছে। আশঙ্কা আরও বাড়ছে, ঝাড়খণ্ডে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যদি জল ছাড়া হয় তাহলে অবস্থা আরও খারাপ হবে। সার্বিকভাবে এখন কি পরিস্থিতি জানবো, রাজু রয়েছে সরাসরি আমার সঙ্গে। রাজু, দেখো অতনু, প্রথমত বলে রাখবো যে যদি ঝাড়খণ্ডে অনবরত এইভাবে বৃষ্টিপাত হয় এবং গালুরি জলাধার থেকে যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে প্লাবন আসতে পারে। কারণ নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই সমস্ত পার্শ্ববর্তী গ্রামে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে নদীর যে পার্শ্ববর্তী গ্রাম সেই সমস্ত গ্রামে জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। নদী রয়েছে থই থই করছে, কারণ বিভিন্ন যে কজওয়ে অর্থাৎ কংসাবতী এবং সুবর্ণরেখার লাগোয়া যে সমস্ত শাখা নদী রয়েছে সেই সমস্ত শাখা নদীর উপর যে কজওয়েগুলো রয়েছে, যেগুলো রাজ্য সড়ক বা রাজ্যের অন্যান্য যে সড়কগুলি রয়েছে তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। একদিকে যেমন বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, ঠিক অপরদিকে চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিক অপরদিকে আবার গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গোপীবল্লভপুর নয়াগ্রাম যাওয়ার যে 9 নম্বর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরেও জল থই থই করছে, যার ফলে মানুষকে এক প্রান্ত থেকে নেমে অন্য প্রান্তে ব্রিজের যে ভাঙা সেতু রয়েছে সেই ভাঙা সেতুর উপর ঝুঁকির পারাপার করে অন্যত্র যে বাগন। আচ্ছা, প্রায় 500-700 মিটারে 1-2 দিনের মধ্যে নদীর গর্ভে চলে গেছে। এই গ্রামটা প্রায় যায় অবস্থা। আগের সরকারকে এই গ্রামের লোক অনেক চিঠি ফিটি উপর অবধি সব জানিয়ে কিছু কাজ হয়নি, ওরা কথা দিয়েছে, কথা রাখেনি। এখানকার লোকেরা যা আমাদের প্রতি আমাদেরকে আস্থা রেখে বলছে যে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, আমাদের গ্রামের স্বার্থে লোকের স্বার্থে আমরা নিশ্চয়ই জানাবো। গ্রামবাসী আতঙ্কের মধ্যে আছি, রাত্রে ঘুম হচ্ছে নি। আমাদের একটা প্রাইমারি স্কুল, একটা মন্দির আর একটা ইরিগেশন ডিপার্টমেন্টের নিউ অফিস, সবগুলো নদীগর্ভে যাওয়ার মতো অবস্থা। এই যে 300 থেকে 500 মিটার প্রতি বছর ভাঙছি, তাতে কি হচ্ছে, লোকের যেমন আবাদি জায়গা যাচ্ছে তেমনি ঘর দূর ভেঙে যাচ্ছে। মাটি পোরশন যেটা নদীগর্ভে চলে যাচ্ছে সেইটাকে যেভাবে হোক পাখাযুক্ত বাঁধ করে গোটা গ্রামকে রক্ষা করার জন্য আমরা অনুরোধ করছি। জলের